আসসালামু আলাইকুম। আপনি ১ থেকে ২ বছর আগে কোনো বন্ধুর সাথে গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছিলেন বা টেক্সট করেছিলেন সেটা মেসেঞ্জারের মাধ্যমে। কিন্তু আপনার মেসেঞ্জারটি ডিলিট হয়ে গেছে বা মেসেজগুলো ডিলিট হয়ে গেছে। কিন্তু আপনার এই মেসেজগুলো এখন খুব প্রয়োজন। তো কিভাবে সেই প্রয়োজনীয় মেসেজগুলো আবার ফিরিয়ে আনবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে অবশ্যই আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে পরবর্তী সময়ে আপনি খুব সহজেই সেটা বের করে নিতে পারেন। তো কিভাবে করবেন সেটা দেখাবো স্ক্রিনে। প্রিয় বন্ধু এর জন্য আপনি আপনার ফোনের অফিসিয়াল ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে নেবেন। অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর দেন আপনি এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন 3 লাইন ডট অথবা প্রোফাইল আইকন দেখতে পারবেন। দেন এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে সেটিং একটি অপশন দেখতে পারবেন। এই সেটিং অপশনটিতে জাস্ট আপনি একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আসলে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার লেখা দেখতে পারবেন। দেন এই সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। দেন এখানে আপনি একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন একটা অপশন রয়েছে। এখানে দেখেন আমি টিক মার্ক করে দিয়েছি ইওর ইনফরমেশন পারমিশন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে পরবর্তী ইন্টারফেসে আসলে দেখবেন এখানে এক্সপোর্ট ইওর ইনফরমেশন, অ্যাক্সেস ইওর ইনফরমেশন, হিস্টোরি। আমরা যেহেতু আমাদের এক্সপোর্ট ইনফরমেশন করব দেন আমরা এই এক্সপোর্ট ইওর ইনফরমেশন দেন এইখানটাতে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এরকম পরবর্তী ইন্টারফেস চলে আসবে। এখানে ক্রিয়েট এক্সপোর্টে আপনি একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার যেই অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে ক্লিক করে দিবেন। ওকে? তো দেওয়ার পরে এরকম পরবর্তী ইন্টারফেস আসবে। এখানে এক্সপোর্ট টু ডিভাইস, এক্সপোর্ট টু এক্সটার্নাল ডিভাইস ২ টি অপশন পাবেন। এক্সপোর্ট টু ডিভাইসটিতে আপনি জাস্ট এটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেন এরকম পরবর্তী ইন্টারফেস আসবে। আসার পর এখানে স্টার্ট এক্সপোর্টের উপরে ডাটা রেঞ্জ অপশন পাবেন। এখানে ক্লিক করে জাস্ট আপনি স্টার্ট এক্সপোর্টে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে ডাটা রেঞ্জ অপশন দেখতে পাবেন। ডাটা রেঞ্জ মানে হচ্ছে আপনি কত দিনের ডাটা এখান থেকে সেভ করতে চাচ্ছেন। দেন লাস্ট উইক মানে ১ সপ্তাহ নাকি লাস্ট মন্থ বা ১ মাস। দেন আমরা ১ বছরটা করব। লাস্ট ইয়ার সিলেক্ট করে দিয়ে নিচে সেভ অপশনটিতে একটা ক্লিক করে দিব। ওকে? দেওয়ার পর এখানে স্টার্ট এক্সপোর্ট পাবেন। দেন স্টার্ট এক্সপোর্টে আবার একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এবার লাস্ট ফাইনাল ইনফরমেশন এখানে দিতে হবে যে আপনি যেই অ্যাকাউন্টটির তথ্য ডাউনলোড করতেছেন সেটার পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ অপশন পাবেন। দেন এখানে যদি ক্লিক করে দেন আপনার অটোমেটিক্যালি আপনার তথ্যগুলো আপনার ফাইল আকারে আপনার ফোনের ভিতরে সেভ হয়ে যাবে।